সীমাহীন আতঙ্কে দিন কাটাচ্ছেন শিলিগুড়ির নকশালবাড়ির সাতভাইয়া এলাকার বাসিন্দা আশাকর্মী রুকসানা খাতুন। জানা গিয়েছে গত জুন মাসে আশাকর্মীর স্বামী অন্য মহিলাকে বিয়ে করে চলে যান। কয়েকদিন যেতে না যেতেই কিছুদিন ধরে শাশুড়ি ও শ্বশুরবাড়ির সদস্যরা আশাকর্মীকে অত্যাচার করছে বলে অভিযোগ। ঘরে এসে বাড়িঘর ভাঙচুর সহ মারধর করছে বলে অভিযোগ আশাকর্মীর। গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ করেন তিনি, কিন্তু তার অভিযোগ জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে আতঙ্কে তিনি কাজে যেতে পারছেন না। শনিবার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আশাকর্মীকে সঙ্গে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নকশালবাড়ি থানায় ক্ষোভ প্রকাশ করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। রুকসানা জানান, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তার গতিবিধির উপর নজর রেখে চলছে শ্বশুরবাড়ির সদস্যরা। এর জেরে তিনি কাজে যেতে পারছেন না। অন্যদিকে সংগঠনের সহ সভাপতি জয় লোথ দাবি জানান, প্রশাসনকে মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আগামী 7 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আশাকর্মীদের নিয়ে বড় ধরনের আন্দোলন হবে বলে জানান তিনি। গোটা ঘটনার অভিযোগ পেয়ে পদক্ষেপের আশ্বাস দেন নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কুন্তল ঘোষ। জুন মাসে আমার বর অন্য মহিলা নিয়ে ভাগে যায়। তারপরে আমার বর তখন খুব মারধর করে আমাকে, মানে চাকু পেটে ঢুকাই দিয়েছিল। তখন আমার গ্রামের লোক আমাকে ইসে করছে, রক্ষা করছে, না হলে সেদিনকে আমাকে মারে দিত আমার বর। তারপরে এই যে 16 ডিসেম্বরে 23 তারিখে আমার শাশুড়ি আসে, আমার বাড়ি ঘর ভাঙিয়ে দিয়েছে। আমার ভাসুর 100 জনের উপরে লোকজন নিয়ে আসছিল বাইরে থেকে, ঝঙ্কার মোড় থেকে অনেকজন লোকজন, মহিলা পুরুষ সব নিয়ে আসছিল। তারপরে আমার গায়ের যে কাপড়টা ওটা ছিঁড়ে দিয়েছে আমার ভসুর। আমি চাই যে ওদেরকে শাস্তি হোক, প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করুক, এটাই আমি সরকার বলছি। আজকে তো এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে মানে দাঁড়িয়ে গেছে প্র্যাকটিক্যালি। সরকার প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গাতে আজকে তো হেল্পের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 23 তারিখে ঘটনাটা ঘটেছে। তারপরে আজ পর্যন্ত আজকে 30 তারিখ, আজকে কেউ অ্যারেস্ট হলো না। এবং উপরন্তু আপনি শুনেছেন যে তার ভাসুর বাড়িতে এসে শিলিগুড়ি থেকে এসে ধমকি দিয়ে যাচ্ছে এবং মেসেজগুলো আছে। সেই মেসেজগুলো দেখলে আপনারা অবাক হবেন যে দারুণভাবে আতঙ্কিত হওয়ার মতো। যখন তখন মেরে ফেলবে। ইউনিয়নের পক্ষ থেকে আমি ভাইস প্রেসিডেন্ট, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে 7 দিনের মধ্যে যদি কোনো সুরাহা না হয়, ওনার যদি নিরাপত্তার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা সকল প্রশাসন, বিডিও সাহেব থেকে শুরু করে বিএমএস সাহেব থেকে শুরু করে সকলকে আমরা অনুরোধ করব। আজকে ওই দিদি এবং দিদির সাথে আরও কয়েকজন এসে ওনাদের সংগঠন থেকে আমাকে জানিয়েছে ব্যাপারটা। আমি এখন জিনিসটা অফিসিয়ালি পেয়েছি। আমি দেখে, অভিযোগটা দেখে যা যা ব্যবস্থা নেব